সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বরাবরই একজন খুব ঠান্ডা মাইন্ডের ব্যক্তি হিসেবে সবাই জানেন, কিন্তু আজকে তিনি যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন। ভারতের প্রতি ভারতকে নিয়ে তিনি অনেকগুলো কথা বলেছেন, যেটা সচরাচর পররাষ্ট্র উপদেষ্টাকে এরকম কথা বলতে শোনা যায় না। তিনি খুবই স্বল্পভাষী ব্যক্তি, খুবই কম কথা বলেন এবং একজন কূটনৈতিক হিসেবে কূটনীতির ভাষায় সবসময় কথা বলেন। তবে আজকে তিনি খোলাখুলি অনেকগুলো কথা বলেছেন। ঘটনার সূত্রপাত হয়েছে আজকে, আপনারা এতক্ষণে হয়তো জেনে গেছেন যে ভারতে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসের যিনি দায়িত্বে রয়েছেন তাকে আজকে নয়াদিল্লিতে ডেকে পাঠিয়েছে এবং সেখানে তারা কিছু কথা বলেছে। তো এরই প্রেক্ষিতে আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় অনেকগুলো বিষয় তাকে প্রশ্ন করা হয়, সেগুলোতে তিনি খুব ঝাঁঝালো ভাষায় আজকে আক্রমণ করেছেন। তো চলুন দেখি আমরা সেখানে এই রিপোর্টটিতে কী বলা হয়েছে। প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে, ভারতের বক্তব্য নিয়ে তৌহিদ হোসেন, আমাদের নসিহত করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না। আচ্ছা, খবরটি বিস্তারিত বলা হয়েছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে নসিহত করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে উপদেশ চাইছে না বাংলাদেশ। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। এর আগে সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে কি কথা হয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টাকে। জবাবে তৌহিদ হোসেন বলেন, সর্বশেষ যে বক্তব্য ভারতের কাছ থেকে এসেছে তাতে আমাদের নসিহত করা হয়েছে, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার ডে ওয়ান প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে চায় এমন পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটাকে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। তারা জানে এর আগে গত 15 বছর যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল সে সময় ভারত একটি শব্দ উচ্চারণ করেনি। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। তৌহিদ হোসেন বলেন, আমরা কি করব, আমরা এমন একটা নির্বাচন করব যেখানে মানুষ ভোট দিতে পারবে, যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছর ঘটেনি। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও জোটও আগামী জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছে। তাহলে তো তারাও ভারতের মতো নির্বাচন নিয়ে মন্তব্য করেছে বলা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি কিন্তু একরকম না। তাদের সঙ্গে আমাদের কিছু যোগাযোগ সব সময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে তাদের অবজারভারদের পাঠাক। এই পর্যায়ে ভারতের বক্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটা কিন্তু এভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটা গ্রহণযোগ্য না, এই ধরনের কথাবার্তার পাশাপাশি বলা যে এরকম হতে হবে নির্বাচন, এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণ যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায়নি গত 15 বছর, হঠাৎ করে এটা কেন তারা চেয়ে বসলো। তো মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল। যেটি বলতে হয় এটি একেবারেই সঠিক কথা যে ভারত যদি তার প্রতিবেশী বাংলাদেশে একটি স্থিতিশীল রাষ্ট্র চাইতো, তাহলে সে তার নিজের স্বার্থের চেয়েও বাংলাদেশের যে স্থিতিশীলতা এটাকে সে বেশি গুরুত্ব দিত। কিন্তু গত 15 বছর সে তার নিজের সুবিধার্থে আওয়ামী লীগকে ব্যবহার করেছে। আওয়ামী লীগের প্রয়োজন ছিল ক্ষমতা, আর তাদের প্রয়োজন ছিল নিজেদের স্বার্থ উদ্ধার করা। আওয়ামী লীগকে দিয়ে তারা সেটি করে গেছে। আর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন তাদের মনে হয়েছে যে আর তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা আবার সেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। এতে সব প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা ধূলিসাৎ হয়ে গেছে।
তো এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত তার কথা বলেই যাচ্ছে, তাই আজকে পররাষ্ট্র উপদেষ্টা এরকম ভাষায় এটির সমালোচনা করেছেন। পাশাপাশি আরেকটি কথা তিনি সেখানে বলেছেন, সেটি হচ্ছে যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তার বিরুদ্ধে রায় হওয়া সত্ত্বেও সেখানে বসে বসে সে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে, ভারত সেটি বন্ধ করার চেষ্টা করছে না, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা সেটি করছে না। তো এটা নিয়েও তিনি কথা বলেছেন। তো মূল প্রতিবেদনটি পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।